সো হে গাইস, ঘুম থেকে উঠে করে নিলাম ব্রাশ করার পরে বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে কাজে। সো বেশি দেরি না করে আমিও ফিরে গেলাম কাজে, আর কাজ করতে করতে চলে আসছিল চা নিয়ে। তো সবাই মিলে চাটা খাই দিয়ে আবার ফিরে গেলাম আমরা কাজে। সো দেখতে দেখতে অনেকগুলো কাজ হয়ে গেল আমাদের কমপ্লিট, আর এদিকে খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছিলো। তো সবাই মিলে এক এক করে চলে যাচ্ছি এখন বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আরাম করে আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কাজে আসে কাজ করতে করতে হয়ে গেল রাত্রি। তো আর বেশি দেরি না করে চলে গেলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে বাচ্চাটার সাথে চলে গেছিলাম মার্কেটে, আর দেখা গেল এক বন্ধুর সাথে। সো সেইখান থেকে চলে গেছিলাম আমরা আলতাপুরে চায়ের আড্ডায় চা খাতে। সো চাটা খাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট, আর দুজন মিলে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। সো দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। সো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন এখানে টাটা, বাই বাই। সো হে গাইস, ঘুম থেকে উঠে করে নিলাম ব্রাশ করার পরে বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে কাজে। সো বেশি দেরি না করে আমিও ফিরে গেলাম কাজে, আর কাজ করতে করতে চলে আসছিল চা নিয়ে। তো সবাই মিলে চাটা খাই দিয়ে আবার ফিরে গেলাম আমরা কাজে। সো দেখতে দেখতে অনেকগুলো কাজ হয়ে গেল আমাদের কমপ্লিট, আর এদিকে খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছিলো। তো সবাই মিলে এক এক করে চলে যাচ্ছি এখন বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আরাম করে আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কাজে আসে কাজ করতে করতে হয়ে গেল রাত্রি। তো আর বেশি দেরি না করে চলে গেলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে বাচ্চাটার সাথে চলে গেছিলাম মার্কেটে, আর দেখা গেল এক বন্ধুর সাথে। সো সেইখান থেকে চলে গেছিলাম আমরা আলতাপুরে চায়ের আড্ডায় চা খাতে। সো চাটা খাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট, আর দুজন মিলে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। সো দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। সো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন এখানে টাটা, বাই বাই।